18 অ্যালার্ট এই গল্পে এমন কিছু শব্দ ব্যবহার করা হয়েছে যা সবার জন্য উপযুক্ত নয়। বক্ষের ভাঁজে তীব্র ব্যথা অনুভব হতেই চিৎকার করে উঠল সানা। সামনে থাকা অবয়বটিকে নিজের উপর থেকে সরিয়ে দিতে চাইলেও পারল না। বিশাল দেহী একজন পুরুষ মানুষের সাথে তার মতো একজন দুর্বল মেয়ে কখনো পেরে উঠবে না। চুপচাপ সব কিছু সহ্য করে যাচ্ছে সানা। দুচোখ থেকে টপক করে জল গড়িয়ে বালিশ ভিজে যাচ্ছে। সেদিকে নজর নেই নির্দয় পুরুষ মানুষটির। আর তার উপর দয়াই বা কেন করবে? টাকার বিনিময়ে তাকে বিক্রি করে দিয়েছে, তাকে ধর্ষণ করছে, অথচ তার কিছুই করার নেই। আর সহ্য করতে না পেরে জ্ঞান হারায়। তবু নিকের হাতে থেকে মুক্তি মেলে না তার। 7 দিন আগে ঠাস করে একটা থাপ্পড় এসে পড়ল সানায়ের গালে। মুক্তি বেগম এসে সানায়ের চুলের মুঠি ধরে টেনে তাকে উঠালো। কান্না করতে করতে সানায়া বলে উঠল, আজকে কি করেছি আমি মা? কেন মারলে আমাকে? কথাটা বলার সাথে সাথে আরো কয়টা থাপ্পড় এসে পড়ল সানায়ের গালে। এত জ্বালা মাগি তোর শরীরের? জ্বালা আজকে সব বের করে দিব। আমার ভাইয়ের ছেলেকে বিয়ে করতে গেলেই তোর নাটক শুরু হয়। আর অন্য ছেলেদের দিয়ে। মুক্তি বেগমকে আর বলতে না দিয়ে চিৎকার করে উঠল সানায়া। আমাকে মাফ করে দাও মা। আর কখনোই কোনো ছেলের সামনে যাব না। শেষবারের মতো মাফ করো মা। এটা বলেই কান্না করতে থাকলো। কিন্তু মুক্তি বেগম এর মনে দয়া হলো না। গরম একটা লোহার রড সানায়ের পিঠে চেপে ধরল। সানায়া তাতে কাঁটা মুরগির মতো ছট করে উঠল। আজ শুক্রবার, বাড়ির ছেলেরা সবাই মসজিদে গেছে। মুক্তি বেগম রুমে বসে থেকে টিভি দেখছে। সানায়া রান্নাঘরে রান্না করছে। সকালে মার খাওয়ার পর মুক্তি বেগম বড় একটা রান্নার ফর্দ দিয়ে যায়। আজ তার ভাই ও তার ছেলে আসবে। সানায়া দ্রুত রান্না করছে, না হলে আবার মার খেতে হবে। কি রান্না করছিস বুবু? রান্নাঘরে ঢুকে সানায়াকে জড়িয়ে ধরে বলল সাফিন। ভাইয়ের কপালে চুমু দিয়ে উত্তর দিল, তোর পছন্দের চিংড়ি রান্না করছি ভাই। কথাটা শুনেই সাফিন তার বুবুকে জড়িয়ে ধরল। আর তখনই সানায়া আর্তনাদ করে উঠল। সাফিন তাতে ভয় পেয়ে গেল। কি হয়েছে বুবু? মা কি আবার তোকে মেরেছে? বল আমাকে বুবু। কথাগুলো বলতে বলতে সাফিন কান্না করে দিল। সাফিনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তার চোখের পানি চলে আসলো। খাবার টেবিলে সকালেই উপস্থিত রয়েছে। রায়হান তার বাবা রজব আলী পাশাপাশি বসেছে। তার বিপরীতে বসেছে মুক্তি বেগম আর শাহিন রহমান। তার পাশেই বসেছে সাফিন। সানায়া সবাইকে খাবার পরিবেশন করে দিল। রায়হান খাচ্ছে কম, সানায়ার দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে বেশি। সানায়া তা বুঝতে পেরেও চুপচাপ কাজ করে যাচ্ছে। খাওয়া শেষে রজব আলী বলে উঠল, আজকে একটা বিশেষ কারণে তোর বাড়িতে এসেছি মুক্তি। কোনো ভনিতা ছাড়াই বলছি, ছোট থেকেই রায়হান সানায়া মাকে পছন্দ করে, তাই চাচ্ছি ওদের বিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমাদের কোনো আপত্তি নেই। সাফিনের বাবারও কোনো আপত্তি নেই। তাহলে বিয়ের তারিখ ঠিক করা যাক। বাবা, আমি কিছু বলতে চাই। রায়হান বলে উঠল, হ্যাঁ বাবা বল, শানুর সাথে কথা বলতে চাই আমি। ওর কি মতামত? বলেই হাসল রায়হান। রুমে প্রবেশ করতেই রায়হান সানায়ার হাত ধরে ফেলল। হাত ছাড়ুন রায়হান ভাই, এটা কোন ধরনের অসভ্যতা? অসভ্যতার আর কি দেখলি? 2 দিন পর তো আমার বউ হবি, তখন যা দিবি এখনই তা দিয়ে দে। হাসতে লাগলো রায়হান। আমি আপনাকে কখনোই বিয়ে করব না রায়হান ভাই, আমার হাত ছাড়ুন বলছি। হাত ধরে টানানি শুরু করলো। শেষে রায়হানের হাতে কামড় দিয়ে দৌড় দিল সানা। আর এইদিকে রায়হান রাগে ফুঁসতে লাগলো। রাতে নিজের রুমের বারান্দায় বসে আছে সানা। তখনই চোখে পড়ল কিছু অবয়ব। সানা ভালো করে দেখার চেষ্টা করতে লাগলো। একটা কালো গাড়ি এসে কাউকে ফেলে দিয়ে গেল। চাঁদের আলোয় তা স্পষ্ট দেখতে পেল। হাতে একটা ছোট টর্চ নিয়ে চুপি চুপি বেরিয়ে গেল সানা।
কে আপনি আর ওরা কারা, আপনাকে আঘাত করে ফেল কেন? কথা বলুন, শুনতে পারছেন কি আপনি? বুঝল লোকটি অজ্ঞান হয়ে গেছে। লোকটিকে টেনে রুমের দিকে নিয়ে যেতে লাগলো। লোকটার ওজন অনেক। তবুও সানায়া লোকটিকে তার রুমে এসে খাটের উপর শুজিয়ে দিয়ে ক্ষত স্থানে ব্যান্ডেজ করে দিতে থাকল। কাজ শেষ করে অপরিচিত লোকটির মুখের দিকে তাকিয়ে থাকল। লোকটিকে দেখে এদেশের মনে হচ্ছে না। অনেক সুদর্শন পুরুষ। সানায়া নিজকে সংযত করে একটা বালিশ আর কম্বল নিয়ে বারান্দায় চলে গেল। তখনই লোকটির জ্ঞান ফিরে আসলো। লাল জামা পরা একটা মেয়ের অবাক দেখেই চোখ বন্ধ করে নিল সে। গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর হে, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।